নমস্কার, আমি সাগ্নিক। আজকে একটি ভিন্ন উপস্থাপনা নিয়ে এসেছি। তার জন্য মূলত এই ভিডিওটা করা। আমি রিসেন্টলি একটা ভিডিও দেখলাম ফেসবুক সার্চ করতে করতে। ওইটা সায়েন্টিফিক ভিডিও একটা, এবং এই সায়েন্টিফিক ভিডিওতে দেখাচ্ছে যে মানুষ নিজেকে সবচেয়ে সুপিরিয়র রেস ভাবে। মানুষ নিজেকে সবথেকে বুদ্ধিমান, সবথেকে ইন্টেলেকচুয়ালি হাই, সবথেকে স্ট্রং একটি প্রাণী প্রজাতি ভাবে। তো সত্যি কি তাই? আমরা যদি মানুষের অ্যাচিভমেন্টসগুলোকে দেখি, সায়েন্টিফিক হোক, সোশ্যাল হোক, পলিটিক্যাল হোক, অ্যাচিভমেন্টসগুলোকে দেখি, সায়েন্টিফিক অ্যাচিভমেন্টসের কথাই ধরে নেওয়া যাক প্রথমে। তো যেসব সায়েন্টিফিক অ্যাচিভমেন্টসগুলো মানুষ করেছে, সেগুলো কি সত্যি মানুষের ইনভেনশন, নাকি জীবজগৎ এই ইনভেনশনগুলোকে মানুষের আগেই তৈরি করেছে, বা জীবজগৎকে দেখেই মানুষ প্রভাবিত হয়ে এই ইনভেনশনগুলোকে তৈরি করেছে? ধরে নেওয়া যাক একটা সায়েন্টিফিক ডিসকভারি, যেমন এরোপ্লেন। এরোপ্লেন কি মানুষ হুট করে আবিষ্কার করে ফেললো? এখন অনেকে কন্ট্রোভার্সি করে যে রাইট ব্রাদার্সরা করেছিল, নাকি তার আগে অন্য কোনো একজনই ভারতীয় করেছিল। সেই তর্কে আমি যাচ্ছি না। তো আমার বক্তব্য হচ্ছে, তা মানুষ কি হুট করে ইনভেনশনটা করে ফেললো এরোপ্লেনের, নাকি পাখিদের দেখে, পাখিদের এয়ারোডাইনামিক স্ট্রাকচার দেখে, ফিজিক্স দেখে মানুষ ইনফ্লুয়েন্সড হয়ে এই ইনভেনশনটাকে বাস্তবায়িত করে? আমরা যদি কমিউনিকেশন সিস্টেমের কথা ভাবি, তো কমিউনিকেশন সিস্টেম আমাদের অনেক আগে, মানুষের অনেক অনেক আগে মৌমাছিরা করে ফেলেছে। তাদের মধ্যে কমিউনিকেশন সিস্টেম কিন্তু অসাধারণ। যদি এগ্রিকালচারের কথা ভাবি, তো এগ্রিকালচারও কিন্তু মানুষের আগে পিঁপড়েরা অথবা অ্যান্টসরা কিন্তু করে ফেলেছে। তো মানুষের ইনভেনশনগুলোকে কি এক্স্যাক্টলি ইনভেনশন বলা যেতে পারে, নাকি নেচার থেকেই আসা যে ইনফ্লুয়েন্সগুলো, বা লাইফ যেটা অলরেডি সৃষ্টি করে ফেলেছে সেখান থেকে ইনফ্লুয়েন্সড হয়ে কিছু ডকুমেন্টেশন করা এবং তাকে বাস্তবায়িত করা বলতে পারি? তাহলে মানবজাতি এত শ্রেষ্ঠ, অন্য প্রাণীদের থেকে শ্রেষ্ঠ, এত পাওয়ারফুল হলো কি করে? তার একটাই উত্তর আমার মাথায় আসছে, সেটা হচ্ছে কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন, মানবতা বোধ, যেটা এই কোঅপারেশন আর কোঅর্ডিনেশনকে আরো এনহ্যান্স করে। শুধুমাত্র এই জিনিসটাই কিন্তু মানবজাতিকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। মানবজাতি যে জ্ঞান অর্জন করছে, অভিজ্ঞতার সাথে সাথে যে সব কিছু অর্জন করছে, সেটা কিন্তু এই কোঅপারেশন আর কোঅর্ডিনেশনের মাধ্যমেই। আমরা যদি বড় রিসার্চ ইনস্টিটিউটে যাই, সেখানে দেখব রিসার্চ স্কলার্স যারা ইন্টেলেকচুয়ালি একটু হাই বলে আমরা ভেবে নিই, তারা কিন্তু কোনো একটা পার্টিকুলার টপিকের ওপর ডেডিকেটেডলি কাজ করে, এবং তাদের অ্যাসোসিয়েটস যারা আছে তারা তাদেরকে কিন্তু খুব হেল্প করে, এবং তার জন্যই কিন্তু একটা রিসার্চ সাকসেসফুল হয়। আমাদের যেসব, আমরা যদি রাজনীতির দিকটাও দেখি, তো পলিটিক্যাল আইডিওলজিস বা এইগুলো দেখি, তো সেখানে মানুষ যেসব আইডিওলজিসগুলো তৈরি করা হয়েছে, তাদের মূল লক্ষ্য একটাই,
সেটা হচ্ছে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা, যাতে এই কোঅপারেশন আর কোঅর্ডিনেশন বিটুইন দ্য হিউম্যানস, বিটুইন ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালস অ্যান্ড দ্য স্পিসি রিমেন্স গুড অ্যান্ড হেলদি। আমি যে কোনো পলিটিক্যাল আইডিওলজি ধরতে পারি, এটা ডেমোক্রেসি হতে পারে, মার্কসিজম হতে পারে, বা সোশ্যালিজম হতে পারে। তুমি যেই পলিটিক্যাল আইডিওলজিতেই বিশ্বাস করো না কেন, সেটা কিন্তু এই সোশ্যাল জাস্টিসটাকে রেস্টোর করা এবং যে প্রজাতির প্রত্যেকটা সৃষ্টিকে সংরক্ষণ করা, সংঘবদ্ধ করা, একত্রিত করা এবং তাদেরকে একটা সুস্থ সুন্দর জীবন দেওয়া, এটার ওপরই দাঁড়িয়ে আছে পুরো মানব সভ্যতাটা। এই কোঅপারেশন আর কোঅর্ডিনেশনে যদি একটু ঘাটতি হয়, তাহলে কিন্তু এই পুরো সভ্যতাটাই একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। এটাই মূলত এই ভিডিওটার লক্ষ্য ছিল বলার। মানে ভিডিওটা শুধু বলছিল যে সুপিরিয়রিটি অফ দ্য হিউম্যান রেস, কি সত্যি সুপিরিয়র আমরা, নাকি নেচার থেকে পাওয়া আইডিয়াসগুলোকেই আমরা ইমপ্লিমেন্ট করছি আমাদের সায়েন্টিফিক ইনভেনশন। সত্যি কি এটাকে ইনভেনশন বলা যায়, নাকি একটা উপলব্ধি বা আন্ডারস্ট্যান্ডিং অফ নেচার বলা যায়? আমরা যদি বায়োলজির কোরে যাই, সেল, টিস্যু এই লেভেলে যাই, তাহলে ওখানে দেখব সিম্বায়োসিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেখানে সিম্বায়োসিসের মাধ্যমে একটা লাইফ আরেকটা লাইফকে সাপোর্ট করছে এবং তারা একটা সিস্টেম হয়ে বেঁচে আছে। তো এইভাবেই কিন্তু সভ্যতার অগ্রগতি হয়েছে। যে কোনো বড় সভ্যতা, যে কোনো বড় সাম্রাজ্য আমি যদি দেখি, তো সেখানে সেটা সবথেকে বেশি হেলদি, সবথেকে বেশি সুন্দর, সবথেকে বেশি সুষ্ঠুময় হয়েছে, কারণ তাদের মধ্যে কোঅপারেশন, মানব জাতির মধ্যে, মানব প্রজাতির মধ্যে, সোসাইটিতে প্রত্যেকটা মানুষের মধ্যে কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন, হেলদি রিলেশনশিপ, হিউম্যানিস্টিক রিলেশনশিপ ছিল। এবং যেই শাসন ব্যবস্থা এটাকে সিকিওর করবে, তারাই কিন্তু রয়ে যাবে পৃথিবীর বুকে। আজ আমরা অনেক মানব জাতির মধ্যেও কিছু জাতি নিজেদেরকে সুপিরিয়র মনে করে, ভাবে যে আমরা বেশি সুপিরিয়র। যেমন হিটলার ভেবেছিল যে জার্মানসরা সব থেকে সুপিরিয়র, কিন্তু হিটলারের পতন হয়েছিল। অতএব নেচার কিন্তু একটা ব্যালেন্সে চলে, আর প্রত্যেকটা প্রজাতি যদি এই ব্যালেন্সটাকে রেসপেক্ট করে একে অপরের সাথে কোঅপারেশন আর কোঅর্ডিনেশন করে বেঁচে না থাকে, একে অপরের লাইফের কদর না করে, তাহলে এই সভ্যতা কিন্তু আর দাঁড়িয়ে থাকবে না, এই মানব সভ্যতা কিন্তু ভেঙে যাবে। এটা আমাদের সবাইকে বুঝতে হবে। আমরা যখন, একটা নর্মাল এক্সাম্পল বলছি, আমরা যখন পরীক্ষা দিতে যাই, একটা প্রসেস থাকে যেখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট কোয়েশ্চেন সেট করছে, আমরা এক্সামিনিজ পরীক্ষা দিতে যাচ্ছি, এক্সামিনাররা পরীক্ষা নিচ্ছে, আমরা বাড়ি থেকে যখন যাচ্ছি কোনো একজন রিক্সাওয়ালা বা অটোওয়ালা বা বাসওয়ালা এসে আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, সে তার ডিউটিটা ঠিক করে করছে বলে আমরা এক্সাম সেন্টারে পৌঁছচ্ছি, এক্সামিনাররা ঠিক করে তাদের ডিউটি পালন করছে বলে এক্সামিনেশনটা ঠিকমতো কন্ডাক্টেড হচ্ছে। এবং এটা এই পুরো সিস্টেমটা একসাথে প্রপারলি কাজ করলেই একটা ডেভেলপমেন্ট হতে পারে সমগ্র সোসাইটির, এবং each and every human being as an individual and as a group and as a community and as a nation and as a species. তো এই কোঅপারেশন আর কোঅর্ডিনেশন যদি না থাকে, একমাত্র এটাই কিন্তু একটা জাতিকে, যে কোনো প্রাণী জাতিকে বাঁচিয়ে রাখে। ওই ভিডিওতেই আমি দেখলাম যে অ্যান্টসরা আমাদের অনেক আগে সোশ্যাল ক্লাস, অ্যাসেম্বলি লাইন্স, কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করেছে। অ্যান্টস মানে পিঁপড়ে। তো এই এন্টায়ার ইকোসিস্টেম
যদি ঠিক না থাকে তাহলে আমরা কেউ সারভাইভ করবো না। আমরা ভাবি আমরা সুপিরিয়ার রেস, আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি হোক বা পলিটিক্সের দিক থেকে হোক, সব দিক থেকে আমরা ডেভেলপ করে যাচ্ছি, আমরা নেচারকে চ্যালেঞ্জ করছি, নয়। ইভেন সব থেকে পাওয়ারফুল নেশন সোভিয়েত রাশিয়া, যে একটা সময় ছিল, যে সায়েন্টিফিক ইনভেনশনে ইউএসএর থেকেও আগে ছিল, তারাও কিন্তু চার্নোবিল ঘটিয়েছে এবং তার জন্য অনেক অসংখ্য মানুষকে প্রাণ ত্যাগ করতে হয়েছে। অতএব নেচারের ওপর আমরা কেউ নই, এবং আমরা যদি হিউম্যানিস্টিক্যালি এবং কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন ছাড়াই বেঁচে থাকার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা কেউই সারভাইভ করবো না। আমাদের একে অপরের লাইফের ভ্যালু দিতে হবে, তাদেরকে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালকে মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমে, মিউচুয়াল লাভ অ্যান্ড অ্যাফেকশানের মাধ্যমে, কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশনের মাধ্যমে, হেল্প অ্যান্ড এমপ্যাথি, এই জিনিসের মাধ্যমেই কিন্তু বেঁচে থাকতে হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।